নমস্কার, দেবাশিস আজকে চলে এসছে। তা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা এরকম একটা পুজো পরিক্রমা 2024 দুর্গাপুজোয় আমরা বেরোবো। তা সেই জন্য কালচার কাকু আজকে আপনাদের মাঝে চলে এসছে। আপনাদের বেস্ট যে সেরা কলকাতার পুজোগুলো আপনাদের দেখাবো। জাগো তুমি জাগো। নাটক বা সিনেমা, কবিতার বইটই, একাডেমি নন্দন চত্বরে হইচই, চায়ের বারেতে সিট, ফুটবল ব্যাকটিক, সবটা ড্রিবল করে আমাদের কাকু। মাকু নাকি চাকরি, বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা বহুল দাবা কালচার কাকু, গোটা দেশ ঘুরছে কালচার কাকু। হতে পারে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই নিজেদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে মেতে উঠবেন বাঙালিরা। আর পুজো মানেই তো অনেক পরিকল্পনা, অনেক ভোজগাছ, প্ল্যানিং। বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ। প্রতিবারের মতো এবারেও কলকাতা জুড়ে শুরু হয়েছে সাবেকি বনাম থিমের লড়াই। একদিকে যেমন আছে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, তেমনি আছে কোথায় কী থিম হতে চলেছে তার খোঁজ নেওয়া। ভিড় ঠেলে দেবী দর্শনের আগেই কালচার কাকুর সাথে চলুন পায়ে পায়ে দেখে নেওয়া যাক কলকাতার বেশ কিছু বিখ্যাত পুজো। বোসপুকুর শীতলা মন্দিরে আমরা চলে এসেছি। অসাধারণ একটা প্যান্ডেল, যেটা পুরো ভাঁড়ের তৈরি, পুরো ভাঁড় এবং আরও যেটা আমরা লক্ষ্মী ভাণ্ডার যেটা রাখি আর কি, সেই ভাণ্ডার দিয়ে গোটা পুজোটাকে, মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। বোসপুকুর শীতলা মন্দির, কসবা। 2001 সালের সেই বিখ্যাত ভাঁড়ের মণ্ডপ, আর তার সাথে রয়েছে 2024 সালের এক নতুন মণ্ডপ। দুটি মণ্ডপের সাথে রয়েছে দুটি ভিন্ন মাতৃ প্রতিমা। এবারে জোড়া মণ্ডপ আবার 80% মাটির ভাণ্ডার দিয়ে তৈরি হয়েছে। আমরা প্রতিটি বাঙালি কিছু না কিছু আমাদের ঘরে সঞ্চয় করে থাকি। সেই ঘরের চিলেকোঠার গল্প নিয়ে এবছর প্রস্তুত হয়েছে ওদের মণ্ডপ। আমরা এখন চলে এসেছি রাজডাঙ্গা নব উদয় সংঘ ক্লাবে, এবং এই বছরের পুজো ওরা অসাধারণ থিম নিয়ে করেছে, সেটা ডেফিনেটলি আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব। প্যান্ডেলটা এবং এই থিমের পুজোটা আপনাদের লিস্টে সবচেয়ে ওপরের দিকে কিন্তু রাখতে হবে। রাজডাঙ্গা নব উদয় সংঘের তরফ থেকে কালচার কাকু ইউটিউব পেজের সকলকে জানাই আমাদের শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আমাদের এবারের থিম ভারসাম্য। আমরা যতই প্রযুক্তি অ্যাডাপ্টেড হই না কেন, আমাদের মনের মধ্যে কিন্তু একটা সুন্দর প্রকৃতির জন্য সুন্দর একটা ভাবনা চিন্তা রয়েছে। সেই মনের দরজাটাকে আমাদেরকে খুলতে হবে। আমরা কোথাও গিয়ে যেন সেই প্রকৃতির জন্য সেই দরজাটা বন্ধ করে দিচ্ছি, এত প্রযুক্তি অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছি। অসুর কিন্তু আমি, আপনি সবাই যে কিনা এই টেকনোলজি অ্যাডাপ্টেড হয়ে গিয়েছে। মা আমাদেরকে আমাদের মনের থেকে আমাদের মধ্যে যে প্রকৃতি চেতনা জাগ্রত হয়, মা কিন্তু মানে প্রযুক্তির বিমুখ নন।
তাই এখানে মা কিন্তু নিজেও প্রযুক্তি, গ্রাম বাংলা, প্রকৃতি সবাইকে নিয়েই রয়েছেন। রাজডাঙ্গা নবোদয় সংঘ, থিম ভারসাম্য। আমার দেখা এই বছরের সব থেকে সুন্দর দুর্গা প্রতিমা। প্রকৃতি এবং উন্নতি এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রেখে চলার আমাদের জীবনের নীতিকথা, সেটাকেই তুলে ধরা হয়েছে এবছরের দুর্গা মণ্ডপে। হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, থিম কল্পঋতু গল্পগাথা। সুর, আলো ও শিল্পের শেষ কথা, পুজোর বাদ্যি দিচ্ছে ডাক, সব যুদ্ধ থেমে যাক, উৎসবের ঋতু হৃদয়ে থাক। এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে ৬৬ পল্লী, এবং ৬৬ পল্লীর যে কনসেপ্টটা, যে থিমটা, সেটা হচ্ছে সোয়াদ কাহন। ৬৬ পল্লী, থিম মশলার স্বাদ কাহন। দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজোগুলির মধ্যে বিখ্যাত ৬৬ পল্লীর দুর্গাপুজো। থিমের দৌড়ে অন্যান্য পুজোকে টেক্কা দিতে থিম ভাবনা থেকে প্রতিমা সজ্জা সবইতেই রয়েছে বিরাট চমক। মশলার স্বাদ কাহন ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে। প্রথা ভেঙে মহিলা পুরোহিত দিয়ে পুজো করিয়ে সমাজকে নারী শক্তির এক দুরন্ত বার্তা দিয়েছিল ৬৬ পল্লীর পুজো। এবার দুর্গা উৎসবে পুজোর ভাবনা স্বাদ কাহন। এবছর ৭৪তম বর্ষে পা দিল দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো। অসাধারণ, শুধু মশলা দিয়ে কি সুন্দর প্যান্ডেলটা করেছে। সানরাইজ গোটা স্পন্সারিং করছে এই গোটা প্যান্ডেলটাকে। ভেতরে দেখলাম, ভেতরে যেহেতু আজকে উদ্বোধন আছে, ওরা আজকে সেই জন্য খুব রেস্ট্রিক্টেড, ভেতরে ঠাকুরের বা প্রতিমার ছবি তুলতে দিচ্ছে না। আপনার সঙ্গে থাকুন। এরপর ৬৬ পল্লী সাউথের পর এবার আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। প্রথমেই কালচার কাকুকে ধন্যবাদ আমাদের সুরুচি সংঘকে এভাবে প্রমোট করার জন্য। আমাদের এবছরের ভাবনা পুরনো সেই দিনের কথা। আমরা ফিরে গেছি আমাদের উৎসর দিনগুলোতে। আমাদের সেই জিনিস, সেই গ্রামোফোন, সেই রেডিও, এই সব কিছু আমরা সময়ের সাথে সাথে ভুলে গেছি। যারা একসময় আমাদের কাছে খুব প্রয়োজনীয় এবং লোভনীয় ছিল, আজ তা সময়ের সাথে সাথে আমাদের বাড়ির কোণে আস্তাকুড়ে জায়গা করে নিয়েছে। সেই জিনিসগুলোকে, সেই উৎস, আমাদের আজকে যে আধুনিক সভ্যতা, যেই দিনে আমরা আজ রোবট, এআই এইসব নিয়ে চর্চা করছি, সেই আধুনিক সভ্যতার যে উৎস, সেই উৎসে আমরা ফিরে এসেছি। আপনারা দেখতে পাবেন পুরো এই ভিডিওতে যে আমরা আধুনিক সভ্যতার মধ্যে দিয়ে ঘিরে এক জীবন তরি, জীবন স্রোতের মাধ্যমে আমরা সেই উৎসকে তুলে এনে ধরেছি আপনাদের সামনে পুরনো সেই দিনের ৭১তম বর্ষে। অনেক ধন্যবাদ। আপনারা আসুন এবং সুরুচি সংঘের অভিনব সৃষ্টি উপভোগ করুন। এবছরের পুজোটা স্পেশালি যেরকম আমার কাছে নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতা এসে করা, এবং তাদের কাছেও ৭৫ বছরের যে আবেগ, এই দুইয়ের মেলবন্ধনে
এবছর আমরা এখানে যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি সেটা আমি নাম রেখেছি হচ্ছে গতি। আমরা গতি সম্পর্কে সবাই জানি যে গতির কথার শব্দের অর্থ কী, মানে দৌড় বলতে পারি এক প্রকার। এখানে আমি যে রানারের আমল থেকে ডাক পরিষেবা এবং তার থেকে আজকের দিনের আমরা প্রত্যেকটা মানুষ অ্যাপসে বিশ্বাসী বা ডেলিভারি বয়, এদের যে জীবন বা জীবনধারাটাকে এটাকেই এবছর আমি এখানে তুলেছি। ঠিক সেইভাবেই আপনারা আসলে দেখতে পাবেন যে এই তিনটে ফরমেশনকে এক জায়গায় গাঁট বেঁধে আমি যে কাজটা করেছি এবং তাতে মানুষ আশা করি ভালো লাগবে এবং আমাদের পুরনো ডাক ব্যবস্থা এবং বর্তমানের ডেলিভারি অ্যাপের যে ব্যাপারটা আছে সেটা লোকের কাছে খুব স্পর্শদায়ক হবে। ক্যামেরা বকুল দাবা কালচার কাকু, গোটা দেশ ঘুরছে কালচার কাকু।